মাংস যেভাবে রান্না করি তো আপুদেরকে এখন সেভাবে দেখাবো আমি কিভাবে মুরগির মাংস রান্না করি। মাংসটা আমি এখানে ধুয়ে এখানে রাখলাম। এখন আমি এটাতে দেব, এটা কিন্তু প্রেসার কুকার। যাদের আপুদের গ্যাসের সমস্যা তারা কিন্তু এই কুকারটাতে রান্না করতে পারেন। এটাতে গ্যাসটা কিন্তু আপনাদের বেঁচে যেতে পারে। তো এটা আমি এখন এখানে রাখলাম। এখন আমি এখানে আদা রসুন বাটা একসাথে দিয়ে দিলাম। হঠাৎ করে আমি একটা জায়গায় বেড়াতে আসাতে এটাতে আমি রান্না করতেছি। তো সব আপুরা কিন্তু এরকম করতে পারেন। এটা কিন্তু এই জিনিসটাতে কিন্তু খুব সহজে রান্না হয়ে যায়। আপনারা চাইলে কিন্তু রান্না করতে পারেন। এখানে আমি এলাচি, দারচিনি, তেজপাতা, গোলমরিচ সব কিছুই দিলাম। তারপর আমি এখানে স্বাদ মতো লবণ দিলাম। তারপর এটাতে আমি হলুদের গুঁড়া দিলাম। তারপরে জিরা গুঁড়া দিলাম। তারপরে দিলাম এখানে মরিচের গুঁড়া। এইগুলো হচ্ছে রাঁধুনি মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিলাম তেল পরিমাণ মতন। যারা বেশি খান বেশি দিতে পারেন, যারা কম খান তারা কম দিতে পারেন। আমি এটাকে এভাবে একটু ম্যারিনেট করে রাখবো 10 মিনিটের জন্য। আমি কিন্তু এটা ভাজি করতে পারতাম, কারণ এটা ভাজি করতে পারতেছি না, কারণ আমি তো এখানে বেড়াতে আসছি, আমার গ্যাসের চুলা নাই। তাই এটাতে আমি এভাবে মেখে রান্না করতেছি। এটা তো খুব এভাবে মজা হয়, আপনারা করে দেখতে পারেন। তো আপুরা আমি এভাবে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিলাম। যদিও আমার বটি নেই, তোমাদেরকে বলেছি আমি এখানে বেড়াতে এসেছি। তো এই যে মুরগিটা প্রায় হয়ে গেছে। আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। অনেক আপুদের হয়তো ভালো না লাগতে পারে, তারপরেও তোমরা কেউ বাজে কমেন্ট করবা না। তোমরাও আমার মতন ট্রাই করতে পারো, ট্রাই করে ভিডিওটা ছাড়তে পারো, তাতে অনেক আপু স্বাবলম্বী হবে।